যুগের পরিবর্তনে আমরা আজ দেখছি যে মুঠোফোনে এই টিকটক নামের সফটওয়্যারে আমরা ঠিক একইভাবেই অশ্লীল নৃত্য দেখছি নারীদের। বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি টিকটক। এতে প্রতিনিয়ত ব্যবহারকারী সংখ্যা বাড়লেও খারাপ অর্থেই বেশি ব্যবহৃত হয় এই অ্যাপসটি। বিশেষ করে তরুণ প্রজন্ম টিকটকে বেশি সময় পার করছেন। বর্তমান সমাজে টিকটকের মাধ্যমে বেহায়াপনা ও অশ্লীলতা ছড়াচ্ছে বেশি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই বিষাক্ত টিকটকের জালে আটকে আছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে প্রতিযোগিতায় লেগে যায় কে কত বেশি নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারে। বিশেষ করে শরীরের খারাপ অঙ্গভঙ্গি দেখিয়ে টিকটকে ভিডিও বেশি বানানো হয়। এতে কে কতটা নির্লজ্জভাবে নিজেকে হাইলাইট করতে পারে অন্যের কাছে। লাইক, শেয়ার, কমেন্ট, ফলোয়ার, ভিউ ও সাবস্ক্রাইবের জন্য নিজের শরীরের ভাঁজ দেখানোর মতো এমন নিচুতি ও হীনতি বোধহয় আর হয় না। পোশাকের উদ্ভট কারুকাজ ও চেহারায় কৃত্রিমত্তা সব মিলিয়ে তাদের মানসিক বিকারগ্রস্ত ছাড়া কিছুই বলা যায় না। মেয়েরা শরীরের ভাঁজ দেখালেই যেন আনন্দ পায়। অন্যকে শরীর দেখিয়ে আনন্দ পাওয়া, উদ্ভট আচরণ করে অন্যের মনোযোগ আকর্ষণ করে। টিকটক বদৌলতে অনেকে ভিডিও বানাতে প্রাণ হারাচ্ছেন এবং কেউ নেশাগ্রস্ত বা ঘর ছাড়াও হচ্ছেন। ইতোমধ্যে টিকটককে নিষিদ্ধ করেছে কয়েকটি দেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া, ইস্তোনিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম, ভারত, পাকিস্তান, তাইওয়ান সহ আরও অনেক দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার পথে। এছাড়া কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় টিকটক নিষিদ্ধ রয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার 16 বছরের কম বয়সীদের জন্য টিকটক সহ সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া কানাডা সরকার নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছেন। এর আগে বাংলাদেশে টিকটক নিষিদ্ধ হওয়ার কথা উঠেছিল। অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর চেয়ে টিকটকেই বেশি অপব্যবহার হয়। কিন্তু এই টিকটকের বিরুদ্ধে অনেক দেশ সোচ্চার হয়েছে এবং কঠোর পদক্ষেপও নিয়েছেন দেশগুলো।